হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো টেকনোর আপকামিং স্মার্টফোন টেকনো ক্যামন 20 প্রো 5G ভেরিয়েন্ট এই স্মার্টফোনটি নিয়ে। এর আগে ফোনটি ছিল টেকনো ক্যামন 20 প্রো 4G স্মার্টফোন, বাট এবারের ফোনটি 5G চিপসেট সহ আসতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটি 30,000 টাকার আশেপাশে বাংলাদেশ মার্কেটে পাওয়ার পসিবিলিটি থাকছে। ভালো প্রসেসর, ভালো ডিসপ্লে এবং ভালো র্যামের সাথে আসতে যাচ্ছে এই স্মার্টফোনটি। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ডিজাইন নিয়ে যদি কথা বলি তাহলে অলমোস্ট 4G ভেরিয়েন্টের মতনই দেখা যাবে ফোনটিতে। লাইট ওয়েট, স্লিম, বক্সি টাইপের ডিজাইন, বেশ মডিউল কোয়ালিটিফুল একটি ক্যামেরা কাটআউটের সাথেই ভালো কিছু অফার করেছে এই স্মার্টফোনটির আউটলুক এবং বডি ফ্রেমে। এই ফোনটির ওয়েট থাকছে 180 গ্রাম এবং ফোনটির থিকনেস 7.8 মিলিমিটার। ফোনটি পাওয়া যাবে দুইটি মাত্র কালারে, ডার্ক ওয়েলকেন এবং সেরেনিটি ব্লু, এই দুইটি কালারে। তো ওভারঅল ফোনটি বেশ লাইট ওয়েট এবং স্লিম একটি স্মার্টফোন। তো দেখার ক্ষেত্রেও কালারের ক্ষেত্রেও বেশ অসাধারণ থাকছে। এরপরে যদি এই স্মার্টফোনটির ডিসপ্লের দিকে আসি তাহলে ফোনটিতে ডিসপ্লে অফার করেছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড 120 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে, থাকছে 1080x2400 পিক্সেলের রেজুলেশনের ডিসপ্লে, থাকছে 395 ppi পিক্সেল ডেন্সিটি। ওভারঅল যদি ডিসপ্লের দিক থেকে কথা বলি তাহলে মোটামুটি বেশ ভালো কিছুই অফার করছে। 120 রিফ্রেশ রেট সহ আর সাথে ভালো গেমিংয়ের ক্ষেত্রে ভালো স্মুথনেস এবং কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রেও ভালো সুবিধা দেবে আপনাকে। এরপরে আসি স্মার্টফোনটির মূল ফোকাস ক্যামেরার দিকে। ফোনটিতে ব্যবহার করেছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে এই স্মার্টফোনটির ফ্ল্যাশ সিস্টেমে একটি রিং এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, যেটি দেখতে বেশ অসাধারণ। ছবি তোলার ক্ষেত্রে বেশ ভালো লাইটিংয়ের ফোকাস দেবে স্মার্টফোনটি। ফোনটির ব্যাক ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে 4K 30fps রেজুলেশনে, থাকছে HDR এর সাপোর্ট। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এখানে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজুলেশনে। তবে এখানে একটি ডুয়াল এলইডি ফ্ল্যাশের সিস্টেম থাকছে, যেটি টর্চ লাইটের মাধ্যমে সিস্টেমে ইউজ করা যায়। তো ওভারঅল ক্যামেরা নিয়ে সন্তুষ্ট থাকার মতন বেশ মোটামুটি বেশ ভালো ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করার মতো বেশ মোটামুটি কোয়ালিটিফুল ছবি পাওয়া যাবে স্মার্টফোনটির ক্যামেরা দিয়ে। এরপরে আসি স্মার্টফোনটির চিপসেটের এবং পাওয়ারফুল অপশনে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8050 6 ন্যানোমিটার একটি চিপসেট, যাতে সিপিইউ হিসেবে থাকছে 3.0 GHz অক্টোকোর এবং জিপিইউ হিসেবে থাকছে মালিজি 77MC9। ফোনটি পাওয়া যাবে একটি মাত্র ভেরিয়েন্টে 8GB 256GB, আর থাকছে না মেমোরি কার্ড ইউজ করার মতন সুযোগ। তবে 256GB হওয়াতে মেমোরি কার্ড ইউজ করার মতন হয়তো প্রয়োজন পড়বে না। আর ফোনটি রান করবে iOS 13 সাথে অ্যান্ড্রয়েড 13। তো পারফরমেন্স সেকশন যদি কথা বলি তাহলে হয়তো হতাশ করবে না আপনাকে এই চিপসেটটি। 5G কানেক্টিভিটির এই চিপসেটটি আপনাকে গেমিং এবং হার্ড কাজগুলোর ক্ষেত্রে বেশ ভালো সাপোর্ট দিবে। এছাড়াও ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি বিগ ব্যাটারি, থাকছে 33 ওয়াটের চার্জিংয়ের সুবিধা। তবে হয়তো এখানে বর্তমান সময়ে এসে আরও চার্জিংয়ের বিষয়টা দিলে হয়তো আরও বেটার হতো। তো 5000 mAh ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে ইউজ করতে পারবেন পুরো দিন এবং 33 ওয়াটের চার্জার দিয়ে 70 থেকে 72 মিনিটের মধ্যে ফোনটিকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। এছাড়াও ফোনটির কানেক্টিভিটি সিস্টেমে থাকছে 5G কানেক্টিভিটি সহ 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, লাউড স্পিকার সহ ভালো কোয়ালিটির সাউন্ড সহ আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.2, USB Type-C পোর্ট এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সহ NFC কানেকশন। তো ওভারঅল এই স্মার্টফোনটি 30,000 টাকার আশেপাশে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।